ব্রিজটা হলে আমাদের জন্য অনেক ভালো হবে। অনেক সময় আপনারা দেখেন ইঞ্জিন ভালো থাকে না, নদী চলাচল খুব কম হয়, ঠিক আছে, আমরা দাঁড়িয়ে থাকি ওখানে, এর জন্য ভালো লাগে না। এটা সরকার বলতে পারবে, আমরা না ভাই। আমাদের দাবি তাড়াতাড়ি ব্রিজটা হোক, আমরা যিনি ভালোভাবে চলতে পারি। আমাদের এখানে নদীপথে চলাচলে প্রচণ্ড সমস্যা হচ্ছে। কারণ কি, একটা লোক যদি অসুস্থ হয় তার আসার জন্য প্রচণ্ড সমস্যা হয়। একটা রোগী নিয়ে আমরা আসতে পারি না। তবে আমি আকুল আবেদন করতেছি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারা যেন দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত এটার ব্রিজের ব্যবস্থা করে, আর পারাপার যাতে সুন্দরভাবে মানুষজন যাতায়াত করতে পারে, রাস্তা যাতে সুন্দর করতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদের সরকার এবং আমাদের দেশে যারা দায়িত্বে আছে তারা যেন করে। আমি এই এটিএন নিউজের পক্ষ থেকে এদের মাধ্যমে আমি বলতে চাই যেন দ্রুত এই কাজটা শুরু করে আর শেষও করে, যাতে আমাদের দেশের এই এলাকার মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে। আপনাদেরকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমাদের যাতায়াতের যে অবস্থা খুবই খারাপ অবস্থা। ব্রিজটা হলে আমাদের যাতায়াত অনেকটা সহজ হয়ে যায়। মুন্সিগঞ্জ থেকে ঢাকা আমাদের একেবারে অল্প সময় আমরা যাতায়াত করতে পারি। কিন্তু কি এক উদ্দেশ্যের কারণে এই ব্রিজটা হচ্ছে না আমরা এটা আসলে জানি না। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের জনগণের সুবিধার জন্য। মুন্সিগঞ্জ, তারপর আপনার এই পাশ থেকে কিছু নারায়ণগঞ্জের লোকজন আসে, হ্যাঁ, অনেক লোকজন যাতায়াত করে যারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেন এটার জন্য পদক্ষেপ নিয়ে আমাদের চলাচলের রাস্তাটা সহজ করে দেয়। অবভিয়াসলি আমি চাবো একটা ব্রিজ হোক, কারণ এখানে মানুষের একটা রিস্ক থাকে যে এখান দিয়ে যাতায়াত করে অনেক সময় এটা ডুবে যেতে পারে বা মানুষের ক্ষতি হতে পারে। ওইটা হলে আমাদের জন্য সেফ হয় অ্যান্ড সময়ও মেবি অনেকটা কমে আসে। দ্যাটস ওয়াই আমি ব্রিজটাই চাই। এখন দেখি এটা অনেক মানে এটা চলতেছে, বাট অনেক লেন্দিং প্রসেস, এখনও হচ্ছে না। তা আমি চাইবো অনেক তাড়াতাড়ি হোক, যেন আরও তাড়াতাড়ি চলে যেতে পারি। আমরা খুব দুর্ভাগ্য, এই ব্রিজটা পদ্মা সেতুর অনেক আগের, কেন যেন হচ্ছে না, কী যেন হচ্ছে না, এই জিনিসটা কেউই বলতে পারে না। অথচ আমাদের মুন্সিগঞ্জের মানুষ, তার বাদে বালুচরের মানুষ, এই মোল্লাবাজারের মানুষ, অনেক মানুষের প্রতিষ্ঠান আছে, কিন্তু কেন করতে দিচ্ছে না? সাধারণ পাবলিক খুব ভোগান্তির মধ্যে আমরা আছি। এই মোল্লাবাজারের ব্রিজটা হইলে আমাদের পুরো মুন্সিগঞ্জ, বেতকার মানুষ, সব জায়গার মানুষ, মাওয়ার মানুষ আসা যাওয়া চলাফেরা সব কিছুই হবে। কিন্তু এই জিনিসটা কেন করতে দিচ্ছে না, এটা একমাত্র আল্লাহ পাক জানে। তবে আমাদের আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যদি একটু নেক নজর দেয় তাই মোল্লাবাজার ব্রিজটা হয়ে যাবে। পথ হলে আমাদের যাতায়াতে কমসে কম আপনার 1-2 ঘন্টা সেভ হতে পারে। যাতায়াতে মনে করেন এই যে আপনার অনেক সময় দিয়েছে আমাদের তো মুন্সিগঞ্জ জেলার মধ্যে এই সড়ক পথ যদি ঠিক থাকতো তাহলে দেশে ঢাকার যাতায়াতের জন্য অনেক ভালো হতো। আপনার যেমন ঢাকা মেডিকেলে অনেক প্যাসেঞ্জার আছে, আপনার রুগী আছে, আনতে পারে না। আর দ্বিতীয়ত অনেক সময় নষ্ট হয় যে ফেরিতে যাতায়াত করে, এটা নিয়ে বহুত নিউজ হয়েছে, কিন্তু কোনো আগায় নাই। আমরা পদ্মা সেতুর আগ থেকেই দেখছি ব্রিজের কাজ ধরছে, কিন্তু এখনও কাজ শেষ হয়নি। এই যে দেখলেন তো চোখের সামনে যে দুর্ভোগ, এটা লোড অনেক সময় মানুষ বেশি হয় এবং পানি ওঠে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আর যদি সেতু হয় তো যোগাযোগ ব্যবস্থা খুব সহজ, ঢাকার সবচেয়ে নিকটবর্তী এই এরিয়ার মানুষ যাতায়াতে খুব সুবিধা হয়। এখানে অনেক মানুষের দুর্ভোগ, এই যে দাঁড়িয়ে রয়েছি, এদিকে সময় সেভ করার জন্য আমরা আসি, কিন্তু আসার পর এই দুর্ভোগ আমাদের আছে। বিক্রমপুরের মানুষ এই দুর্ভোগ কবে যাবে কেউ বলতা না, আল্লাহ পাক ছাড়া। কিন্তু এখানে পদ্মা সেতুর আগে এই ব্রিজের কাজ শুরু হয়েছে, কিন্তু পদ্মা সেতু উদ্বোধনে গেল অনেক দিন যাবত, কিন্তু এই ব্রিজটা একটু ছোটো সেতু, এইটা একটা উদ্বোধন হইতেছে না।